কিয়ামতের দিবসে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, আসার সাথে সাথে সূর্যের তাপে মানুষের জ্ঞান তকবক করে ফুটে নাক দিয়ে কান দিয়ে বাইর হওয়া শুরু করে দিবে। বান্দার পিপাসত্ব ক্ষুধার্ত অবস্থা আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, মহান রব, সূর্যের তাপ তো আর সহ্য করতে পারে না, আপনি আমাকে কিছু খাবার দিন, পেটে ক্ষুধা পিপাসত্বর জন্য পানি দিন। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিবসে বান্দার পিপাসত্বর জন্য তুসকা মিন আইনিন আনিয়া, গরম ফুটান্ত পুজ তাদেরকে খাইতে দেওয়া হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যরি, কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খাইতে দেওয়া হবে। এই গরম পুজ কাঁটাযুক্ত ঘাস খাওয়ার পরে বান্দার তুমি সারা কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, ও তুমি সারা কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো, তুমি সারা কেউ নেই। গর্ভধারিণী মা তার সন্তানকে গর্ভপাত করবেন, করার পরে ওই সন্তানকে ফেলে রেখে মা চলে যাবে। অথচ পৃথিবীর নজিরে কি এমন দেখেছেন, আপনার স্ত্রী হোক যেই হোক, যে সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের পরিচয় দেয় না, ফেলে রেখে চলে যায়। অথচ প্রতিটা মা চায় 9 মাস 10 দিন কষ্ট করে গর্ভের ভিতরে সন্তান রাখলাম, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সন্তানের মুখ মা দেখে তখন 9 মাস 10 দিনের কষ্ট আর থাকে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে সেম মা কিয়ামতের দিবসে তার সন্তানকে গর্ভপাত করে দৌড়াই চলে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউজিউ সাউতিন ফিল জান্নাত খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার যদি পৃথিবীর কোনো জায়গার সাথে একত্রিত করা হয়, পৃথিবীর মতন 10টা পৃথিবীকে একত্রিত করলেও জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার সমতুল্য হবে না। আল্লাহর হাবিব পরবর্তীতে বলেন, ওয়ালাকাদ ফি সাবিলিল্লাহি আওরাআতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কোন ব্যক্তি যদি কিছু সময় ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোনো কিছু শেখার জন্য যদি কিছু সময় ব্যয় করে, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মতন 10টা দুনিয়ার সময়কে একত্রিত করলেও অল্প সময় যে দ্বীনের জন্য ব্যয় করেছে এর সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। আমরা এটা কতজন মানুষ বুঝি? মানুষ তো অন্যায় করবে, মানুষ পাপ করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। পৃথিবীর ভিতরে যারা অন্যায় করবে না, পাপ করবে না, এরা হচ্ছে ফেরেশতা। আর পাপ বান্দা করবে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবার দরজা, ক্ষমার দরজাকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার পাপ যদি পাহাড় পরিমাণও যদি হয়, নেক নিয়াত নিয়ে যদি আমি মহান রবের কাছে যদি ক্ষমা চাও, পাহাড় পরিমাণ রহমত দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। মুমিন তো তারাই যারা বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যাদের অন্তরটা সর্বদা সময় আল্লাহর ভয়ের জন্য প্রকম্পিত হয়। আর তাদের ঈমান কখন বৃদ্ধি পায়? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর কোরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। জান্নাতের কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন তাদের আমল বৃদ্ধি পায়। জাহান্নামের কোরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তারা তাদের পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়, ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বশেষ আমার উপরে বান্দা যখন ভরসা করে আমি তখন বান্দার হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার উপর ভরসা করার কথা বলেছেন।
এক শ্রেণীর মানুষ তো আছে যারা দুনিয়ায় মনে করে শেষ, আমরা দুনিয়াতে 60 বছর 70 বছর 80 বছর বাঁচবো, এই জিন্দেগিটা আমাদের শেষ, মরে যাব, কবরের ভিতরে যাব, মাংস পিণ্ড হাড্ডি মাটির সাথে মিশিয়ে যাবে, আর আমরা বাঁচবো না, আর কিয়ামতের দিন আল্লাহ তুলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেন, কুলিল্লাহু ইহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। যারা বলে আমরা মৃত্যুবরণ করব, কবরের ভিতরে যাওয়ার পরে আর আমাদের জিন্দা করার মতন কেউ থাকবে না, আল্লাহ তাদের জন্য বলছেন, বান্দা তোমাদেরকে আমি আবার পরবর্তীতে জীবিত করব এবং পরকালে তোমাদেরকে ওঠা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা তুমি তো এক সময় কিছুই ছিলে না, নিষ্প্রাণ ছিলে, এক ফোঁটা তুমি বীর্য ছিলে, পানি ছিলে, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীর মুখ দেখালাম, দেখানোর পরে আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। বান্দা তুমি এক সন্ধ্যায় শুক্রবিন্দু ছিলে, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাতৃগর্ভের ভিতরে নিয়ে আসলাম। মাতৃগর্ভে নিয়ে আসার পরে কি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন মাতৃগর্ভের ভিতরে ছিলে, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন, এক ফোঁটা পানি ছিলে, যে পানির কোনো অস্তিত্ব ছিল না। আমরা তো স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আমাদের জিন্দেগি শেষ করে দিই, কিন্তু মিলনের পরে পেটের ভিতরে মাতৃগর্ভের ভিতরে সন্তানের দায়িত্ব নেন তিনি। আল্লাহ সেটাই বলছেন, এক ফোঁটা বীর্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, এবং তারপরে কোথায় হাড্ডি দিতে হবে, কোথায় মাংস দিতে হবে, কোথায় চক্ষু দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু নির্ধারণ করলেন। আল্লাহ দেখেন কোথায় হাত দিতে হবে সেটাই দিয়েছেন। আমাদের নাক যদি পিছনে দিত, গাল যদি সামনে থাকতো, খাওয়ার সময় পিছনে খাদ্যটা নাকের কাছে নিয়ে বলতে হতো, নাক খাওয়া যাবে কিনা বল। নাক যখন অর্ডার দিত যে বস খাওয়া যাবে, তখন খাবারটা সামনে নিয়ে আমরা গালের ভিতরে দিতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, কোনো খাদ্য যদি বান্দা গালের ভিতরে ঢুকায়, ঢুকানোর আগেই নাক বলে দেয় যে এই খাবারটা ভালো নাকি খারাপ। আর নাক যখন বলে যে এই খাবারটা খাওয়া যাবে, তখন সাথে সাথে খেয়ে ফেলে। আল্লাহ সেটাই বলছেন, সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া। মাতৃগর্ভের ভিতরে কোথায় হাড্ডি দিতে হবে, কোথায় মাংস দিতে হবে, চক্ষু দিতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলাম। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। মাতৃগর্ভের ভিতরে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলাম। পৃথিবীর কোনো মানুষের এই নির্ধারণ করার শক্তি দেয় নাই। আমাদের ভিতরে অনেক নারী আছে, একের পর এক মেয়ে হয়, ছেলে সন্তানের আশায় বিভিন্ন কবিরাজের কাছে, বিভিন্ন হুজুরের কাছে চলে যায়। একে একে ছেলে সন্তান হয়েছে, মেয়ে সন্তানের আশায় বিভিন্ন ব্যক্তির কাছে চলে যায় যে আপনি আমার এমন একটি কাজ করে দেন যেন আমার ছেলে সন্তান হয়, আমার মেয়ে সন্তান হয়। অথচ আল্লাহ বলছেন, বান্দা তুমি যে হুজুরের কাছে যাও, যে কবিরাজের কাছে যাও, যে ব্যক্তির কাছে যাও, ওই ব্যক্তির কোনো শক্তি নাই সন্তান দেওয়ার। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল শক্তি। আল্লাহ সর্বশেষ বলছেন, বান্দা যারা পরকালকে বিশ্বাস করো না তাদের জন্যই বলছি, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইহইয়াল মাউতা। হে বান্দা, এক ফোঁটা বীর্য থেকে যদি তোমাকে মানুষ রূপে পৃথিবীর ভেতরে পাঠাতে পারি, তুমি তো মানুষ হয়েই মৃত্যুবরণ করবে, মাটির ভিতরে থাকবে। তোমাকে কিয়ামতের দিবসে আর আমাকে তৈরি করতে তো বেশি সময় লাগবে না, ঠিক কিনা? বীর্য থেকে যদি আমরা মানুষ রূপে যদি তৈরি হতে পারি, মানুষ তো হয়েই গিয়েছি, মাটি দেবে, হাড্ডি
হাড্ডি হবে, আল্লাহ শুধু হাড্ডি মাংস জোড়া লাগাবে, বেশি কষ্ট তো করা লাগবে না। আল্লাহ তাদেরই বলছেন যে বান্দা তোমরা যারা পরকালকে বিশ্বাস করো না, তোমরা শুনে রাখো তোমাদেরকে একদিন ওঠা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার জন্য দাঁড় করে রেখেছেন। কখন আল্লাহর নির্দেশ আসবে? ইসরাফিল আলাইহিস সালাম 3টা ফু দিবেন। প্রথম ফু যখন হবে তখন পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে হাবিব, আল কারিয়া, কিয়ামত, মাল কারিয়া, কিয়ামত কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, হে নবী আপনি কি জানেন কিয়ামত কি? কিয়ামত এমন একটি জায়গা, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফু দিবেন তখন পৃথিবীর যত কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতন, জড় বস্তুর মতন উড়ন্ত শুরু করবে। ওয়াতাকুনুল জিবালু কাল আইনিল মানফুস। পাহাড়গুলি, পর্বতগুলি, অট্টালিকাগুলি দলিত রঙিন পশমের মতন উড়বে, মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যেদিন আপন কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী যেদিন তার যত ভার, কবরের ভিতরে মানুষ আছে, অট্টালিকার পাহাড়গুলি ধ্বংস হয়ে গিয়েছে, সব কিছু বাহির করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন বলবে, আহারে পৃথিবীটা কি পাগল হয়ে গিয়েছে, পৃথিবীর অস্তিত্ব তো নষ্ট হয়ে গেল। কিয়ামত এমন একটি জায়গা যেখানে কোনো ব্যক্তি সরিষা পরিমাণ পাপ করলেও সে দেখবে, সরিষা পরিমাণ নেক আমল করলেও সেটা সে দেখবে। পৃথিবীর ভেতর থেকে হয়তো আমরা বাঁচতে পারি, কিন্তু আল্লাহর ক্যামেরা থেকে কখনোর জন্য বাঁচতে পারবো না। প্রথম ফু যখন দিবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয় ফু দেওয়ার জন্য নির্দেশ করা হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফু দিবেন, দেওয়ার পরে পৃথিবীর অবশিষ্ট যত মানুষ আছে সব মানুষগুলি মারা যাবে। তার মানে বোঝা যায় পৃথিবী যখন ধ্বংস হবে তখনও মানুষ বেঁচে থাকবে। তারা কারা? আল্লাহর হাবিব বলেন, কারোর অন্তরের ভিতরে সরিষা পরিমাণ ঈমান যদি থাকে, আল্লাহর ওপর ঈমান আনার মতন একজন ব্যক্তি যদি পৃথিবীর ভেতরে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন না। কিন্তু কিয়ামত যখন হবে তখনও মানুষ বেঁচে থাকবে। তারা এই শ্রেণীর মানুষ যারা পৃথিবীর ভেতরে বেঁচে আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে কখনোর জন্য বিশ্বাস করে নাই, কখনোর জন্য বিশ্বাস করে নাই। না করার কারণে তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করে দেখিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবেন, পৃথিবীর ভিতরে রূহ কবজ করার মতন আর কে আছে? একে একে মানব জাতিকে রূহ কবজ করা হবে, ফেরেশতাদের কবজ করা হবে। সকলের যখন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে তার হাতের মুঠোয় নেবেন, নিয়ে বলবেন, আখবিরনি মাইয়াবকা, আর কি আছে পৃথিবীর ভিতরে যে অস্তিত্ব মহান রব ছাড়া দ্বিতীয় কেউ আছে? যখন কেউ থাকবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আরজু আইন আশজারু, পৃথিবীর বড় বড় গাছগুলা কোথায়? আইনাল আনহার, পৃথিবীর বড় বড় নদীগুলা কোথায়? আইনাল কাসার, পৃথিবীর বড় বড় প্রাসাদ অট্টালিকাগুলা কোথায়? আইনাল জাবাবেরা, পৃথিবীর ভেতরে নমরুদের মতন, ফেরাউনের মতন, আবু জাহেলের মতন, সাইবা উতবার মতন ক্ষমতাশালী, অত্যাশালী, অহংকারী, দাম্ভিকতা যারা ছিল তারা আজ কোথায়? পৃথিবীর ভেতরে যারা নিজেদেরকে রব দাবি করতে, নিজেদেরকে শক্তিশালী ব্যক্তি দাবি করতে, তারা আজ কোথায়? পৃথিবীর মালিক আমি যারা মালিক দাবি করতে, তারা আজকে কোথায়? সেদিন আর কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে তৃতীয় ফু দেওয়ার নির্দেশ দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয় ফু দেবেন তখন মাটির ভিতরে যত মানুষ মারা গিয়েছে সকল মানুষ উঠবে। মানুষ যখন উঠবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি,
আর ওই মাটিতেই তোমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। কিয়ামতের দিবসে তোমাদেরকে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তুলব। বন্ধুগণ আমার, প্রথম অংশই চলে যায়। এক শ্রেণীর মানুষ মনে করেছিল যে আমরা আর উঠব না, মৃত্যুবরণ করব, কবরের জিন্দেগিটা আমাদের জীবনের জন্য শেষ। মহান রব আমাদেরকে কিয়ামতের দিবসে আর তুলবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলছেন যে কিয়ামতের দিবসে তোমাদেরকে ওঠা লাগবে। মানুষ যখন কিয়ামতের দিবসে কবর থেকে উঠবে, এক শ্রেণীর মুমিন বান্দা বলবেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, আমরা তো কিছু সময় আগে ঘুমালাম, আমাদের ঘুম ভাঙালো কে? ফেরেশতারা বলবেন, হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আজকে সেই দিন যেদিনের প্রতিশ্রুতি রহমান নিজেই নিয়েছিল যে তোমাদেরকে একদিন কবর থেকে ওঠা লাগবে, একদিন তোমাদের বিচার করা লাগবে। আজকে হচ্ছে সেই দিন। কিয়ামতের দিবস এমন একটি দিবস যেদিন কে গরিব, কে ফকির, কে মিসকিন, কে কোটিপতি কোনো চিনার দাপট থাকবে না। একজন প্রেসিডেন্টেরও যে শক্তি থাকবে, একজন ফকির মিসকিনেরও সেই শক্তি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনটা এমন একটি দিন যেদিন আমি মহান রবের শক্তি ছাড়া আর কোনো শক্তি থাকবে না। পৃথিবীর ভেতরে যে বিচার হয় নাই, খুনের বিচার হয় নাই, গুমের বিচার হয় নাই, জেনার বিচার হয় নাই, পাপ করার কারণে যে বিচারগুলা পৃথিবীর ভেতরে হয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আমি নিজেই সেই বিচার সংগঠিত করব। যে বিচার পৃথিবীর ভেতরে হয় নাই, আমি মহান রব সেই বিচার কিয়ামতের দিবসে করে দেখিয়ে দিব। কাজেই বন্ধুগণ আমার, এমনও পাপ করি যে অন্য কেউ জানে না, এমনও পাপ করি আমার স্ত্রী জানে না, এমনও পাপ করি আমার সন্তান জানে না, কিন্তু কিয়ামতের দিবসে আমরা এই পাপ থেকে বাঁচতে পারবো না। কিয়ামতের দিবসে মানুষ পঙ্গু পালের মতন হয়ে যাবে। গর্ভধারিণী মা তার সন্তানকে গর্ভপাত করবেন, করার পরে ওই সন্তানকে ফেলে রেখে মা চলে যাবে। অথচ পৃথিবীর নজিরে কি এমন দেখেছেন, আপনার স্ত্রী হোক যেই হোক, যে সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের পরিচয় দেয় না, ফেলে রেখে চলে যায়। অথচ প্রতিটা মা চায় 9 মাস 10 দিন কষ্ট করে গর্ভের ভিতরে সন্তান রাখলাম, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সন্তানের মুখ মা দেখে তখন 9 মাস 10 দিনের কষ্ট আর থাকে না, ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে সেম মা কিয়ামতের দিবসে তার সন্তানকে গর্ভপাত করে দৌড়াই চলে যাবেন। কিয়ামতের দিবসটা এমন একটি দিবস যে দিবসে কে সন্তান, কে পিতামাতা, কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মুরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। কিয়ামতের দিবসটা এমন একটি দিবস যে দিবসে ভাই তার ভাই থেকে পলায়ন করবে, বাবা মা পলায়ন করবে সন্তান থেকে, স্ত্রী সন্তান সন্ততি স্বামী থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি মুরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। সেদিন বান্দা নিজের ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু আর চিনবে না, নিজেই বাঁচার জন্য চেষ্টা করবে। কে সন্তান, কে স্ত্রী, কে স্বামী, কে পিতামাতা চেনার সমতাই থাকবে না। সেদিন মনে করবে আমি নিজে বাঁচতে পারলে ভালো, অন্য কেউ বাঁচুক আর না বাঁচুক এটা আমার দেখার বিষয় নাই। কিয়ামতের দিবসে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, আসার সাথে সাথে সূর্যের তাপে মানুষের জ্ঞান তকবক করে ফুটে নাক দিয়ে কান দিয়ে বাইর হওয়া শুরু করে দিবে। বান্দার পিপাসত্ব ক্ষুধার্ত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, মহান রব, সূর্যের তাপ তো আর সহ্য করতে পারে না, আপনি আমাকে কিছু খাবার দিন, পেটে ক্ষুধা পিপাসত্বর জন্য পানি দিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে বান্দার পিপাসত্বর জন্য তুসকা মিন আইনিন আনিয়া, গরম ফুটান্ত পুজ
তাদেরকে খাইতে দেওয়া হবে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যরি, কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খাইতে দেওয়া হবে। এই গরম পুষ কাঁটাযুক্ত ঘাস খাওয়ার পরে বান্দার পেটের নাড়িভুড়ি সব কিছু বাইর হয়ে যাবে। তারপরও আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন, মহান রব আর তো ক্ষুধা মেটে না, আপনি কিছুদিন এমনভাবে আমাদের নির্যাতন করেন না। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বান্দার কথা শুনবে না। বান্দা সেই দিন মনে করবে, আহারে পৃথিবীর ভেতরে তো 60 বছর 70 বছর বেঁচেছিলাম, কেন একটু ভালো কাজ করলাম না? 60 বছর জিন্দিগিতে সুখী থাকার জন্য অনন্তকাল জিন্দিগি ধ্বংস করলাম, কেন একটু সালাত আদায় করলাম না? কেন একটু ভালো কাজ করলাম না? কেন অমুক জায়গায় মাহফিল হয়েছিল, শীতের রাতকে হারাম করে কিসের জন্য মাহফিলে গেলাম না? একটি মাত্র নেকি কম হওয়ার কারণে তো আজকে আমার এই শাস্তি। মহান রব আপনি আমাকে একটু উপকার করুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা পৃথিবীর ভিতরে যে বান্দা আমাকে চাই নাই, পৃথিবীর ভিতরে যে বান্দা আমাকে ভালোবাসি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসবো না, তোমরা তাদেরকে তারাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তাদেরকে তোমরা জাহান্নামের দিকে ধাওয়া করা শুরু করে দাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা জাহান্নামধারী ব্যক্তিদেরকে জাহান্নামের দিকে তাড়ানো শুরু করবে। জাহান্নামী ব্যক্তিদেরকে দেখে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, গর্জন করা শুরু করে দিবে ক্ষুধার যন্ত্রণায়। ক্ষুধান্ত বাঘের সামনে যেমন হরিণ আসলে যেমন বাঘ গর্জন করা শুরু করে দেয়, ওই দিন মানুষ হবে জাহান্নামের হচ্ছে মেন খাদ্য। এই জন্য মহান রব বান্দাকে যখন জাহান্নামের দিকে ধাওয়া করবেন, তখন জাহান্নাম গর্জন করা শুরু করে দিবে। জাহান্নামের পরিচালক বলবেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। হে বান্দা, তোমাদের সামনে কি কোনো বার্তাবাহক যায় নাই? কোন কাজটা করলে জাহান্নামে যেতে হবে, কোন কাজ করলে জান্নাতের ভিতরে যেতে হবে, এইটা মানার মতন কি কোনো মানুষ যায় নাই? তখন তারা বলবেন, ক্বালু বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ এসেছিল, কিন্তু তাদের কথা আমরা মানতে পারি নাই। আল্লাহ ছাড়া কি আমাদের কেউ আছে? কে আছে? একটি মাত্র স্বার্থে আঘাত লাগলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, স্বার্থে আঘাত লাগলে রক্তের সম্পর্ক নষ্ট হয়ে যায়, স্বার্থের আঘাত লাগলে মানুষ মানুষকে ভুলে যায়, মানুষ মানুষকে শত্রুতা করে শুধু স্বার্থের আঘাতের কারণে। অথচ মহান রবের সাথে কত স্বার্থের আঘাত করছি, সালাত আদায় করি না, তার সাথে নাফরমানি করি, তবু কে মহান রব কোনো বান্দাকে একদিন না খাওয়ায় রাখছেন? কখনো রাখে না। তিনি তো মহান রব। বান্দা বান্দাকে ভুলতে পারে, কিন্তু মহান রব ভুলতে পারে না। তুমি সারা কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, ও তুমি সারা কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো, তুমি সারা কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো, তারা কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, ও তুমি সারা কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। আল্লাহ সারা কে আছে? এই কারণের জন্য বন্ধুগণ আমার, পৃথিবীর জিন্দেগিটা হচ্ছে ক্ষণস্থায়ী একটি জায়গা। এই জায়গাতে আমাদেরকে ভালোভাবে চলতে হবে, দুনিয়াটাই এমনভাবে চলাফেরা করতে হবে যেন আমি একটি মুসাফির হালাতে এসেছি, এই জায়গাটা আমার জন্য স্থায়ী না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমানকিবি, আল্লাহ রাসূল আমার কাঁধে হাত রাখলেন, হাত রেখে বললেন, হে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, ওমর দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো যেন তুমি আগন্তুক একটি মুসাফির। আমি যেমন আপনাদের এখানে স্থায়ী না, আমার বাসা সাতক্ষীরা, স্থায়ী স্থান যদি হয় আমার জন্য সাতক্ষীরা হতে পারে,
আর এই টাঙ্গাইল আমার জন্য স্থায়ী না, আপনাদের জন্য স্থায়ী। আল্লাহ রাসূল ওমরকে বললেন, ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। ওমর দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো যেন তুমি আগন্তুক একটি মুসাফির, দুনিয়াতে তুমি স্থায়ী থাকতে পারবে এই চিন্তা ভাবনা কখনোর জন্য তুমি করো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আমার সাথে এই কথাটা বললেন, তখন তার সঙ্গী সাথীকে বলতেন, সঙ্গী সাথী ইদা আমসাইতা ফালা তানতাজিস সাবা। আল্লাহ যদি তোমার জীবনের ভিতরে সন্ধ্যা উপনীত করে দেয়, তাহলে তোমরা আর সকালের আশা করো না। রাতের যখন ঘুমাইতে যাইবে, সারাটা দিন কি পাপ কাজ করেছো তার জন্য তাওবা করে তুমি ঘুমাও। সারাটা দিন কার সাথে অন্যায় করেছো তার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। কারণ কত রাত আছে বান্দা ভালো কাজ করার নিয়াত করে, কিন্তু রাত তার জীবনে আর শেষ হয় না। ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিল মাসা। আল্লাহ যদি তোমার জীবনে যদি সকাল উপনীত করে দেয়, সন্ধ্যার আশা আর তুমি করো না যে সন্ধ্যা পর্যন্ত তুমি বেঁচে থাকবে। কারণ অনেক মানুষ আছে যারা সকালবেলা বাইর হয় লাশ হয়ে বাসায় ফেটে, সকালবেলা কর্মের জন্য বাইর হয়, গাড়িতে অ্যাক্সিডেন্ট করার কারণে লাশ হয়ে বাইরে ফিরে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু এমনভাবে বললেন যে সারাটা দিন তুমি এমনভাবে চলাফেরা করো যেন তুমি সন্ধ্যা পর্যন্ত নাও বাঁচতে পারো। এমনভাবে চলাফেরা করো, কারোর অর্থ ফাঁকি দিও না, কারোর অন্তরে আঘাত করো না, কাউকে কষ্ট দিও না। এমনভাবে চলাফেরা করো যেন তুমি যখন তখন মৃত্যুবরণ করতে পারো। ওয়াখুযু মিন সিহাতিকা লিমারাজিক। এবং তোমাকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত সুস্থতা রেখেছে তুমি অসুস্থ হওয়ার আগে ভালো কাজ করে নাও। কত মানুষ হসপিটালের বেডে আছে, বাসায় প্যারালাইজ রোগে শুয়ে আছে, কত মানুষ মেডিকেলে আছে, যাদেরকে যদি বলা হয় যে তোমাকে যদি সুস্থ করে দেওয়া হয় তুমি মহান রবকে কি দিবে, তখন সে বলবে আমার সম্পদ যদি চলে যায়, তার বিনিময়ে যদি মহান রব আমাকে সুস্থতা দান করেন তাহলে মহান রবকে আমি সম্পদ দিয়ে দিব। তাই বন্ধুগণ আমার, এখন শক্তি আছে, এই শক্তির ভিতরে মহান রবের ইবাদত করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহর ওমর রাদিয়াল্লাহু আনহু এটাই বললেন, ওয়াখুযু মিন সিহাতিকা লিমারাজিক। তোমাদের অসুস্থ হওয়ার আগে তোমরা সুস্থতার ভেতরে বেশি বেশি করে আমল করে নাও। পরবর্তীতে বলেন ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। এবং মৃত্যুবরণ করার আগে তুমি বেশি বেশি করে আমল করে নাও। বন্ধুগণ আমার, শ্বাস থাকতে যদি আমরা পাপকে না ঢাকি, শ্বাস থাকতে যদি আমরা নিজের ঈমানকে যদি মজবুত না করতে পারি, একবার যদি মৃত্যুবরণ করি আর যদি ঈমান না নিয়ে মরতে পারি, তাহলে তখন বুঝবো কবরের ভিতরে কত শাস্তি হবে। কবরের ভিতরে কত মানুষ আছে রাতে ঘুমিয়েছিল, সকাল থেকে ভালো হতে চেয়েছিল, ওই সকাল তাদের নসিবে আর আসে নাই। এই জুমাতে ভালো হতে পারে নাই, আগামী জুম্মায় ভালো হতে চেয়েছিল, সেই আগামী জুমা তাদের নসিবে আর আসে নাই। এই রমজানে ভালো হতে পারে নাই, চেয়েছিল আগামী রমজানে ভালো হব, সেই আগামী রমজান তাদের নসিবে আর আসে নাই। কত আফসোসকৃত ব্যক্তি কবরের ভিতরে আছে যে ভালো হওয়ার নিয়াত করেছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে হায়াত দান করেন নাই। তাকে হায়াত দান না করার কারণে সে এখন আফসোস করছে। কাজেই বন্ধুগণ আমার, এমনভাবে আমরা দুনিয়ার ভিতরে চলাফেরা করি যেন এই দুনিয়াটাই হচ্ছে আমার জীবনের জন্য শেষ, এই দুনিয়াটা আমার জীবনের জন্য সর্বশেষ, আর আমি জিন্দেগি পাবো না। আর আমরা যদি মনে করি যে দুনিয়াটাই হচ্ছে আমাদের জীবনের জন্য মেন, তাহলে আমাদের জীবনের সব কিছু ধ্বংস হয়ে যাবে। কাজেই বন্ধুগণ আমার, এমনভাবে আমরা চলাফেরা করব যে জীবনটা যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে যেন দিতে পারি। আর মানুষের ঈমান ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত বান্দা পরকালের ভয় করবে। কারণ আপনার আমার জীবনে যদি পরকালের ভয় যদি না থাকে, তাহলে কোনো ভালো কাজ করেও আমরা শান্তি পাবো না। পরকালের ভয় করা লাগবে। আজকে তো আমরা সবসময়ের জন্য চিন্তা করি কোন কাজ করলে আমি অট্টালিকার মালিক হতে পারবো, কোন কাজ করলে আমি বড়লোক হতে পারবো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের উপর লেভেলের মানুষের দিকে তাকিও না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم
ক্বালা ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফাদ্দালা আলাইহি মিন মালি ওয়াল খালকি ফালয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের উপরের লেভেলের মানুষের দিকে তাকিও না, যে ওই ব্যক্তি চারতলা বিল্ডিং এর মালিক, ওই ব্যক্তি কোটিপতি, আল্লাহ কি আমাকে দেখে না? বঞ্চ তুমি দেখো তোমার চাইতে নিচের লেভেলের মানুষ, এখনো বস্তিতে যত মানুষ শুয়ে আছে, তাদের কোনো ঘর নাই, তাদের কোনো বাড়ি নাই, আল্লাহ তোমাকে থাকার মতন একটি জায়গা দিয়েছে। কত মানুষ প্যারালাইসিস রোগে হাঁটতে পারে না, তার চাইতে আল্লাহ তোমাকে ভালো রেখেছেন। কত মানুষ ভিক্ষা না করলে খাওয়া হয় না, কত মানুষ একবেলা কাজ না করলে খাওয়া হয় না, আল্লাহ তো তার চাইতে তোমাকে ভালো রেখেছে। তুমি শুকরিয়া আদায় করো। ওপর লেভেলের মানুষের দিকে যখন তাকাবে তখন তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, তখন তোমার আমল নষ্ট হয়ে যাবে। এই কারণের জন্য ওপরের লেভেলের মানুষের দিকে তাকিও না, তুমি সবসময় নিচের লেভেলের মানুষের দিকে তাকাও, তাহলে তোমার জিন্দেগি ভালো হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না কি হবে মাফ, করেছি যত পাপ জানি না কি হবে মাফ। শেষ বিচারের দিন সব হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই সেরে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। বন্ধু কত ভবে সকলেই পর হবে, বন্ধু কত ভবে সকলেই পর হবে। ফোরাবে আমার যে দিন এই বুকের নিঃশ্বাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। আসলে জিন্দেগিটা এমন যে আজকে আমাদের ছেড়ে সকলে চলে গিয়েছে, আমাদের ছেড়ে সকলে কবরবাসী হয়ে গিয়েছে, আমরা তাদের স্মরণ করতে পারি না। এমন এখানে কি কেউ আছেন যে আপনার বাবা মরে গিয়েছে, আপনার বাবাকে আপনি কতদিন স্মরণ করেছেন, নামাজে কয়বার দোয়া করেছেন? আপনার স্ত্রী মারা গিয়েছেন, কোনো ব্যক্তি কি বাবার কবরে গিয়ে বলছেন যে এই শীতের ভেতরে, ও আমার বাবা আপনি তো চলে গিয়েছেন, এই শীতের রাতে তো আমরা থাকতে পারি না, কম্বল ব্যবহার করি, বাবা কবরের ভিতরে আপনি কেমন আছেন? কোনো সন্তান কি মায়ের কবরের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন, কলিজার টুকরা মা আমাদের জন্য জীবনে অনেক করেছেন, অনেক পরিশ্রম করেছেন, মা আপনি কবরের ভিতরে কেমন আছেন, কবরের ভিতরে কিভাবে আছেন? আমরা তো রাতের শীত কি সহ্য করতে পারি না, আপনারা কবরের ভিতরে কেমন আছেন? কোনো স্বামী কি স্ত্রীর কবরের ভিতরে, স্ত্রী স্বামীর কবরের পাশে গিয়ে কি জিজ্ঞাসা করছেন? কোনো ব্যক্তি জিজ্ঞাসা করি না, কারণ পৃথিবীর জিন্দেগিটা এমন, আমি আপনি পৃথিবীর ভেতর থেকে চলে যাব, কিন্তু চলে যাওয়ার পরে আমাদের কেউ স্মরণ করবে না, হয়তো একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, তারপর সবাই পৃথিবীর জিন্দেগিতে আবার ফিরে যাবে। এই কেন জন্য বন্ধুগণ আমার, পৃথিবী কোনো ব্যক্তিকে থাকতে দেয় না,
এক সময় আমার বাবা এসেছিল, আজ আমার বাবা নাই। এক সময় দাদা এসেছিল, আজ আমার দাদা নাই। এক সময় আমি আসি, এক সময় আমি থাকবো না। আমার সন্তান আছে, আমার সন্তান থাকবে না। এটা পৃথিবীর জিন্দেগি। কত সুন্দর পাইলিং করে ঘর করলাম, পৃথিবী থাকতে দিল না। পৃথিবীর কত সুন্দরী নারী ছিল, তাদের সুন্দরের লাবণ্যর কারণে, পুরুষ মানুষের সৌন্দর্যের লাভের কারণে অন্য মানুষকে আকৃষ্ট করত। কত মানুষের দাম্ভিকতা ছিল, তাদের শক্তির কারণে মানুষকে নির্যাতন করত। আজ তাদের সৌন্দর্য নাই, আজ তাদের দাম্ভিকতা নাই, আজ তাদের অহংকার নাই। কবরের ভিতরে যখন আমি আপনি চলে যাব, আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। এই কেন জন্য বন্ধুগণ আমার, যতদিন পৃথিবীর ভিতরে বেঁচে আসি ততদিন জন্য ভালো কাজ করে থাকতে পারি, ততদিন জন্য ঈমান এবং আমল নিয়ে থাকতে পারি, এই নিয়াত করে থাকা লাগবে। আর পৃথিবীর পর থেকে যদি আপনি নিজেকে অনেক বড় মনে করেন, অনেক আশাকৃত একজন ব্যক্তি মনে করেন, তাহলে আপনি পৃথিবীর ভেতরে ধ্বংস হয়ে যাবেন। এই কারণের জন্য বন্ধুগণ আমার, মানুষ মাত্রায় পাপ করবে এটা স্বাভাবিক, কিন্তু পাপ করে যারা ফিরে আসে তারাই হচ্ছে প্রকৃত মুমিন বান্দা। পাপ করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসে তারাই হচ্ছে প্রকৃত মুসলমান। পাপ যদি করে যদি আপনি না ফিরে আসেন, তাহলে আপনি সফল কাম অর্জন করতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পাপকে ক্ষমা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তাওবা করো। তাওবাতান নাসুহা, খালেস দিলে, এমন ভাবে তাওবা করো যে তাওবার পরে তুমি আর কোনো অন্যায় কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার পাপের পরিমাণ যদি পাহাড় সমতুল্য যদি হয়, আর তুমি যদি নিয়াত করে, খালেস নিয়াত করে, আমি মহান রব আমার কাছে যদি তুমি তাওবা করো, পাহাড় পরিমাণ রহমত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। মহান রবের কাছে এমন ভাবে তাওবা করতে হবে যে তাওবা করার পরে যেন আমার মাধ্যমে আর কোনো পাপ সংগঠিত না হয়, আমার মাধ্যমে যেন আর কোনো পাপ না হয়। কারণ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাকে সবচাইতে বেশি পছন্দ করেন যে সকল বান্দা অন্যায় করার পরে তাওবা করে। কারণ আল্লাহ বড় খুশি হয়ে যায়, যাহারে আমার বান্দা পাপ করেছে শয়তানের প্রচারণায় পড়ে, কিন্তু মহান রবকে ভালোবেসে ওই বান্দা তাওবা করেছে, ফিরে আসতেছে, তার মানে তো আমাকে ভালোবাসে। ইবলিস শয়তান যখন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব থেকে যখন পৃথক হয়ে গিয়েছিল, তখন ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ আমাকে কিছু কিছু জিনিস দেওয়া লাগবে। তার প্রথম নম্বর, কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখা লাগবে। আল্লাহ বললেন, যা তোর দিয়ে দিলাম। মানুষের বান্দার শিরা উপশিরায় প্রবেশ করব, এই শক্তি আমাকে দেওয়া লাগবে। আল্লাহ বললেন, এটাও দিলাম। তখন ইবলিস শয়তান চিন্তা করলেন, আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন, এই ওয়াদা জীবনও খেলাফ করবে না। তখন তিনি বললেন যে, মহান রব, আপনার বান্দা ভালো কাজ করুক, আমি ইবলিস করতে দিব না। এই শীতের রাতের ভিতরে আপনার বান্দা ভালো কাজ করবে, আমি তাকে ঘুমের পরিণত করে রাখবো, ফজরের সালাত আদায় করতে পারবে না, ভালো কাজ করতে পারবে না, এমন করে দেব এই বান্দা কখনোর জন্য ভালো কাজ করতে পারবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, ইবলিস শুনে রাখ, তোর প্রচলনায় পড়ে কোন বান্দা যদি পাপ কাজে লিপ্ত হয় আর পাপ কাজ যদি করেও ফেলে, করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সকল পাপকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই কারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে বেশি বেশি করে তাওবা করতে হবে। আমরা তো রাতে ঘুমাই, আমরা চিন্তা করি না এই রাতটা যদি আমাদের জীবনের জন্য যদি শেষ হয়ে যায়, এই রাতটা যদি আমাদের জীবনের জন্য যদি শেষ হয়ে যায়, আমরা কি জবাব দেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? একবারও কি ভেবেছি? সবচাইতে মুমিন ব্যক্তি সেই যে অন্যায় করে, কিন্তু অন্যায় করার পরপরই তাওবা করে প্রকৃতভাবে মুমিনত্ব লাভ করে হয়। এই কারণের জন্য বন্ধুগণ আমার, সময় সংক্ষেপ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে তাওবা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল পাপকে ক্ষমা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। যে এখনো পর্যন্ত যারা বাসাতে আছেন, আমি সকলের অনুরোধ করব যে আপনারা আপনাদের কাজকে ফেলে এখানে চলে আসুন। একটি মাত্র নেকির কারণে কিয়ামতের দিবসে আপনাকে জাহান্নামে যেতে হবে। আমরা তো সবাই জানি যে একটি মাত্র নেকি, আসলে কি একটি নেকি? না,
বান্দার যদি অসংখ্য নেকিও যদি বাকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ফলাফল দিবেন তোমার একটি মাত্র নেকি বাকি আছে। তার মানে তার আফসোস করে জাহান্নামের ভেতরে ঢুকাবেন। দেখেন না, কোনো স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার পরে 33-তে 15 যদি পাই বলতে পারে এখন অনেক বাকি, কিন্তু 33-এ যদি 32 পায় তার আফসোস করার আর শেষ থাকে না। ঠিক পাহাড় পরিমাণও যদি পাপ হয়, আল্লাহ বলবেন তোমার একটি মাত্র নেকির কারণে তুমি জাহান্নামে যাচ্ছ। এই কারণের জন্য বন্ধুগণ আমার, কত মানুষের আমরা কি করি যে কাজা করি সালাত, এই কাজা করার কারণে আমাদের জীবন ধ্বংস করে হয়ে যায়। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। ঠিক কিনা? অনেক ব্যক্তি আছে যে ঘুমায় কখন জানাজা কেউ সে বলতে পারে না। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতি হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতি হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। যাই হোক, সময় সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দিনের জন্য যেন কবুল করেন, দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করে পরকালের জন্য যেন আমরা সঞ্চয় করে মৃত্যুবরণ করতে পারি, কবরের জন্য কিছু মাল সামান নিতে পারি। কারণ কবর এমন একটি জিন্দিগি যেখানে কেউ বাঁচতে পারবো না। কবরের ভিতরে যদি আমরা বাঁচতে পারি, পরের যত স্তর আছে সব স্তরে আমরা বাঁচতে পারবো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশে এসে এত কাঁদা কাঁদতেন, অন্য কোথাও এত কান্না কাঁদতেন না। জান্নাত জাহান্নামের কথা শুনে তার সঙ্গীর সাথে বলতেন, হে ওসমান, কবরের পাশে এত কাঁদা কাঁদেন আপনি, অন্য সময় তো এত কাঁদা কাঁদেন না। তখন তিনি বললেন যে কবর এমন একটি মঞ্জিল, এখানে যদি বান্দা ধরা খেয়ে যায় পরের যত স্তর বান্দা ধরা খেয়ে যাবে, আর এখানে যদি বাসে পরের যত স্তর আছে
জান্নাতের সব স্তরে বাঁচতে পারবে। কাজেই আমরা যেন কবরের জন্য কিছু নিয়ে যেতে পারি, আমল নিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে যেন দান করেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের জন্য কবুল করবেন। পর্দার আড়ালে যত মা বোনরা আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন দ্বীনের জন্য কবুল করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।